হ্যালো, নমস্কার সবাইকে। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে 6 নভেম্বর আর আজকে খুব স্পেশাল একটা দিন। আজকে আমার মেয়ের জন্মদিন। ব্লগটা সারাদিন আজকে কি করলাম মানে খুব সামান্যভাবেই দেখাবো, কারণ মেয়ের আমার আজকে পরীক্ষা। আগেরটা আপনারা নিজেই শুনে নিতে পারবেন। জন্মদিনটা ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা নিয়ে। খুবই জঘন্যতম। বাবা রে, এতটা বাংলা! জঘন্যতম। আজকে মেয়ের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, তার মধ্যে আজকে মেয়ের জন্মদিন। আজকে 6 নভেম্বর, আজকে আমার মেয়ের জন্মদিন প্লাস পরীক্ষা। মাধ্যমিকের টেস্ট চলছে, মনটা কাল থেকেই খারাপ। গিফটে ওই বেলুনটা পেয়েছে কালকে রাতে, কোনো কিছু স্পেশাল হয়নি। তো খুব ছোট্ট থাকবে, সময়ের খুব অভাব। ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা, বুঝতেই পারছেন। ওর পেছনেই লেগে পড়েছি, ওর বাবা আর আমি সকাল থেকে। আমি এখানে রান্নার জোগাড়, ভাত চাপিয়ে দিয়েছি, ডাল করব। ওর ভাত, ডাল আর দেখি আরেকটা কিছু যদি ভাজাভুজি করতে পারি। ও খেয়ে স্কুল চলে যাবে 10:30 থেকে, মানে 11:15 থেকে ওর পরীক্ষা। 10:30টায় বেরিয়ে যাবে। তাহলে চলুন এবার দুপুরে কি রান্না করলাম, কি করলাম খুব শর্টে দেখাবো আজকে। আজকের ব্লগটা থাকবে আমার মেয়ের জন্য স্পেশাল ব্লগ। এই যে মেয়ে হয়ে গেছে পড়া, এবার স্কুলের জন্য রেডি হচ্ছে। গুড মর্নিং সুইটি। খুব কষ্ট হচ্ছে, এই প্রথম বছর ওর জন্মদিন পালন হচ্ছে না ভালো করে। কিছু করার নেই, জন্মদিন অনেক আসবে, আগে পরীক্ষা, তাই না? হ্যাঁ বলো। হ্যাঁ, হ্যাঁ বলতে হবে তো। বাই। চলুন, মেয়ে বেরিয়ে গেছে, মেয়ে বেরিয়ে পড়েছে আর আমি এখানে রান্নায় লেগে পড়েছি। আজকে সকালে হবে কাতলা মাছের কালিয়া আর একটা পাঁপড় দিয়ে স্পেশাল একটা মেয়ের জন্য অন্যরকম ডিশ করবো তৈরি। দেখাতে পারবো না, খুব তাড়াহুড়ো করে করবো, মেয়ে দুটোর মধ্যে চলে আসছে। আর ওর এলেই খুব জোর খিদে পেয়ে যায়। কাতলা মাছের কালিয়া করার জন্য মাছগুলো ভেজে নিয়েছি। এখান থেকে আমাদের 3 জনের আর মেজদি ভাইকেও রাতে কাতলা মাছের কালিয়া দেবো, কারণ আজকে আমাদের রাতে হবে মেয়ের জন্মদিনের স্পেশালের জন্য বিরিয়ানি। ও আমার হাতে বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তাই ওর জন্য রাতে একটু আলাদা করে সবার জন্যই বিরিয়ানি করবো। মেজদি ভাই বিরিয়ানি খায় না, মেজদি ভাই মাছ ছাড়া মাংস ছোঁয়া কিছু খায় না, তাই মেজদি ভাইটা সকালে কাতলা মাছের কালিয়াটা করে রেখে দেবো। আর সূর্য, মেজদি ভাইয়ের ছেলে, বউ আর আমার ভাসুর, মেজো ভাসুরের জন্য বিরিয়ানি রাতে পাঠাবো খাবার জন্যে, সন্ধেবেলায় চাপিয়ে দেবো। আর এখানে কাতলা মাছের কালিয়াটা আমার প্রায় শেষ, ঝোলে মাছগুলো দিয়ে দিলাম। জীবনে এই প্রথম, এত বছর মানে মেয়ের এত বড় হয়ে গেল, এই প্রথমবার এত হালকাভাবে আমাদের জন্মদিন পালন হচ্ছে। ওর জন্মদিনটা আমি খুব সুন্দর করেই করি। ওর জন্মানোর পর থেকেই শুনে এসেছি যে মেয়েদের জন্মদিন করতে নেই, কিন্তু আমি আবার আমার মেয়ের জন্মদিন খুব ভালো করে করি। আমি এই বাড়ির কথা বলছি, মানে আমি বিয়ে করে এসে শুনেছি যে মেয়েদের জন্মদিন করতে নেই, কিন্তু আমি সেই জিনিসটাকে মানিনি। আমি মেয়ের জন্মদিন খুব ভালোভাবেই শুরু থেকেই করি, কারণ এর পিছনের কারণটা কেউ বলতে পারিনি। আমি জিজ্ঞেস করলেই করতে নেই, এর পিছনের কারণটা কোনোদিন কেউ বলতে পারিনি। তাই আমি এইসব কিছু কুসংস্কার মানি না। মেয়ে ছেলে সবাই সমান, মেয়েরও জন্মদিন পালন করা হয়, ছেলেদেরও জন্মদিন পালন করতে হবে, সবাইকে সমানভাবে দেখতে হবে। চলুন, হয়ে গেল আমার প্রায় রান্না শেষ। উপর থেকে ঘি গরম মশলা দিয়ে এবার বন্ধ করে দেবো। আর এই যে পাঁপড়ের এই রেসিপিটা আমি বলছিলাম, একদিন খুব ভালো করে ভিডিও করে দেখাবো এই রেসিপিটা। এইবারে খুব তাড়াহুড়ো করে করেছি, ঘরে বাড়ির কাজ করছি একদিকে, আর একদিকে রান্নাবান্না সারছি। ওই যে বললাম মেয়ে খেয়ে যায় না খুব ভালো করে, টেনশানে এইটুকুনি ভাত খেয়ে যায়, আবার এসে যেই পরীক্ষা শেষ হবে রাস্তার থেকেই শুরু হয়ে যাবে আমার খিদে পেয়ে যায়, আগে আমায় খেতে দেবে। তাই ওর জন্য তাড়াতাড়ি করে আজকে রান্না, এখন পরীক্ষা অবধি আমাকে খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছে জানেন। আর এই যে পাঁপড়ের রেসিপিটা পুরো তৈরি হয়ে গেছে, সবার জন্যই করেছি।
এখন বাজে সন্ধ্যে 7টা, বিরিয়ানির প্রস্তুতি শুরু হয়ে গেছে। চাটা খেয়ে দুপুরে হালকা একটু সবাই মিলে ঘুম দিয়ে নিলাম, আর এবার শুরু হয়ে গেছে আমার বিরিয়ানি প্রস্তুতি। আর এই যে তেজপাতাগুলো ঘুরে বেড়াচ্ছে জলের ভেতরে, ওইগুলো আমার বাগানের তেজপাতা। এখন আমাদের তেজপাতা আর কিনতে লাগে না। আর এরকম টাটকা তেজপাতা দিলে তরকারির প্রচণ্ড মানে এত ভালো টেস্ট হয় আর কি বলবো। শুকনোর থেকে এরকম কাঁচা যে তেজপাতাগুলো হয় সেগুলো বেশি টেস্ট হয় দেখছি। আর এখানে সব চারিদিকে ছড়ানো রয়েছে। মাংসটা ম্যারিনেট করে সেই সকালে রেখে দিয়েছিলাম ফ্রিজে, অনেকক্ষণ আগেই বার করে নিয়েছি। তাহলে চলুন এবার লেগে পড়ি। যে আমার মেয়ে পড়ছে, ওর কালকে ইংলিশ পরীক্ষা। কেক চলে এসেছে কিন্তু কোনো এক্সাইটমেন্ট নেই। দেখি চলুন, ওর ফেভারিট জিনিস বিরিয়ানি হচ্ছে, ওইটাই ওর আনন্দের কারণ একটু, তাই আজকে বিরিয়ানিটা করলাম। হ্যাপি বার্থডে মা। থ্যাংক ইউ। বিরিয়ানিটা চাপিয়ে দিয়েছি, বিরিয়ানি হচ্ছে, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার ম্যারিনেট করা চিকেন দিয়ে দেবো। চিকেনও দিয়ে দিয়েছি, একদম হালকাভাবে করব, চিকেনটা যাতে গলে যায়। কেক চলে এসেছে, কেক সকালেই চলে এসেছে। আর এই যে বার্থডে গার্ল। দাও। আরে উইশ করছে, দাঁড়াও। আমি ফু দেবো তারপরে বলবে। দেবো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু, ওইটা টু ইউ, শয়তান সব জানে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। জানি না আজকের ব্লগটা মাথা মুন্ডু কি হলো, সকাল থেকে প্রচণ্ড ফিজিক্যাল সায়েন্স নিয়ে সত্যি কথা বলছি, মানে সত্যি বলছি এত টেনশন ছিল। মানে ফিজিক্যাল সায়েন্স আমার মেয়েটা একটু কাঁচা, তাই সেই জন্যই আমাদের একটু টেনশন ছিল, কিন্তু পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। তার মধ্যে কালকে ইংলিশটা পরীক্ষা প্রতি বছর ভালো হয়, কিন্তু মাথা মুন্ডু এই ব্লগটা কি হলো আমি কিচ্ছু জানি না। প্লিজ কোনো কিছু মনে করবেন না, যেমনটা পেরেছি তেমনটা করেছি। আমাদের বিরিয়ানি চলে এসছে, গরম গরম একদম। এবার সবাইকে বাড়াবুড়ি করে দেবো, মেজদি ভাইদের পাঠিয়ে দেবো, ওর বাবা দিয়ে আসবে, তারপর আমরাও খেতে বসে পড়বো। আজকের এই মিনি ব্লগটা, ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার মেয়েকে মন ভরে ভরে আশীর্বাদ করবেন যাতে আমার মেয়ে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে। তাহলে আজকের মতো এইটুকুনি, টাটা।